আসসালামু আলাইকুম। আজকে আমি আমার দোয়া কবুলের গল্প শেয়ার করতে যাচ্ছি। আমি ইউএসএতে আছি, এখানে নতুন। সো এখানে একটা ডকুমেন্ট আছে, একটা কার্ড পাওয়া লাগে, লার্নার্স পারমিট কার্ড। এটা আইডি হিসেবেও কাজ করে। সো এই কার্ডটা পেয়ে গেলে একজন মানুষ ড্রাইভিং শেখার জন্য এবং ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দেওয়ার জন্য অনুমতি পায়। তো এর জন্য একটা পরীক্ষা দেওয়া লাগে, যেটা নিয়ে আমি প্রায় 3-4টা দিন অনেকটা অ্যাংশাস এবং অনেক ওভার থিঙ্কিং করছিলাম। ইউজুয়ালি আমি কখনোই পরীক্ষা নিয়ে তেমন ভাবি না, কিন্তু এই জিনিসটা যেহেতু আমার জন্য প্রয়োজনীয় এবং সামনে অনেক বেশি লাগবে, তো প্রথমবার আমি এতটা অ্যাংশাস হয়ে আল্লাহর দরবারে হেল্প চাই। এবং পরীক্ষায় যাওয়ার আগে প্রস্তুতি মোটামুটি নিয়েছিলাম, ভয় ছিল অনেক। তো পরীক্ষা যাওয়ার আগে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ পড়ে আমি গেলাম, পরীক্ষা দিচ্ছি। অবাক বিষয় হচ্ছে, পিছনে ইনস্ট্রাক্টরও বলছে যে প্রশ্ন কঠিন এসেছে, এবার উনি দেখে। তো আমি দিচ্ছি 20 মার্কে 14 পেতে হবে। তো আমি আটকে গেছি, তাও উত্তর দিচ্ছি। 4-5টা উত্তর দেওয়ার পরে আমি বুঝতেছি যে আমার তো 20-এ 14 পেতে হবে। তো অলরেডি তো আমার মনে হয় ভুল হয়ে গেছে কিছু, কারণ আমি অলরেডি সব আন্দাজে দিচ্ছি। তো এর মধ্যে আরও 2-3টা আসলো, যেগুলো আমি পেরেছিলাম উত্তর। তো এরকম করতে করতে যখন আমি এগিয়ে গেছি, বসে রয়েছি একটা মুহূর্তে গিয়ে যে আমি তো মনে হয় বেশ কিছু ভুল করে ফেলেছি। এখন উপায় কি? আমি তো দোয়া করলাম আল্লাহর কাছে, নিশ্চয়ই কোনো না কোনো উপায় তো আছে। নিজেকে বোঝালাম যে ইউ ক্যান ডু ইট, পজিটিভ অ্যাফার্মেশন দিলাম নিজেকে যে মানুষ সব পারে। অলৌকিকভাবে পেছন থেকে একটা আওয়াজ আসলো যে বি নাম্বার। আমি বলি কি, আমাকে বলতেছে নাকি? আবার শুনি যে বি নাম্বার, মানে এমসিকিউ প্রশ্ন, তো 4টা অপশন থাকে, বি নাম্বার। তো আমি দেখলাম যে ইনস্ট্রাক্টর বাঙালি, এই কারণে উনি আমাকে উত্তরটা বলে দিলেন, যে কারণে আমি বিতে টিক করলাম। এরকম করতে করতে উনি 3-4টাই হেল্প করেছিল, মাসাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং আমি নিজেও আমার দিক থেকে কয়েকটা পেরেছিলাম, যেহেতু প্রস্তুতি ছিল। আর সবচেয়ে বড় কথা, আল্লাহর সাহায্য যেখানে থাকে সেখানে তো সবই সম্ভব, আলহামদুলিল্লাহ। তো পরীক্ষার রেজাল্টটা ইনস্ট্যান্ট আসে। পরীক্ষাটা শেষ করে বসে তাকিয়ে আছি মনিটরের দিকে, রেজাল্ট এসেছে এবং আমি অলৌকিকভাবে আল্লাহর অশেষ রহমতে 20-এ এক্স্যাক্টলি 14 পেয়েছি, এক্স্যাক্টলি। আমি পারলে ওখানেই সেলিব্রেশন শুরু করে দিই, আলহামদুলিল্লাহ। তো জীবনে অনেক সাকসেস স্টোরি আছে আল্লাহর রহমতে। যদি আমি অল্পতেই নেগেটিভ হয়ে যাই এবং অনেক বেশি অ্যাফেক্টেড হই, অনেক কষ্টের কাহিনী আছে, বাট এটা অন্যতম সুন্দর একটা সাকসেস স্টোরি ছিল। এর আগেও আল্লাহ আমাকে বারবার হেল্প করেছেন, তবে এটা খুবই সুন্দর এবং যেন একটা সিনেমেটিক ব্যাপার ছিল, সিনেম্যাটিক, গোছানো, তৈরি করা। আল্লাহ এইভাবেই সবসময় সাহায্য করেন বান্দাদের। আমাদের শুধু বিশ্বাস রাখতে হবে এবং ডিটাচ থাকতে হবে। যদিও আমি নিজেও এতে পিছলে যাই মাঝে মাঝে, তবে আমাদেরকে চেষ্টা করতে হবে। সব কিছুই সম্ভব আল্লাহ চাইলে। অনেক সময় বড় বড় দোয়া কবুল হতে সময় লাগে, তো আমরা ভাবি যে কবুল হচ্ছে না কেন, ইনক্লুডিং মি। তবে এইখান থেকে আমার এবং সবার জন্য একটা শিক্ষা, যে আল্লাহ চাইলে সব সম্ভব এবং আল্লাহ সঠিক সময়ে বান্দাকে হেল্প করে এবং সঠিক ক্ষেত্রে সঠিক বিষয়েই হেল্প করেন। এবং যখন আল্লাহ হেল্প করেন তখন এত সুন্দরভাবে, এত সাজানোভাবে হেল্প করেন, যেটা আমাদের কল্পনার বাইরে, ইন অ্যান অর্গানাইজড ওয়ে। সো আজকের জন্য এইটুকুই। ঠিকভাবে প্রেজেন্ট করতে পেরেছি কিনা জানি না, আটকে যাচ্ছিল কথা। এরকম বিষয়ে আরও সামনে কথা হবে ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আসরুমিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।